আসছিল লোকনাথের মেলা। তো আমাদের এখানে কিন্তু লোকনাথের মেলা খুব ধুমধাম করে হয়। তো এই দেখো লোকনাথ মন্দিরে কিন্তু একদম ঢুকে পড়েছে, আর মন্দিরটা আগের থেকে অনেকটাই সুন্দর করেছে। তো তারপরে এই দেখো ফাইনালি ঠাকুর কিন্তু দর্শন করলাম, একদম ঠেলা খেতে খেতে কিন্তু ঢুকে পড়েছে আমি মেলা মানে ঠাকুর মন্দিরে। মানে এত পরিমাণে ভিড় হবে আমি ভাবতেই পারিনি। মানে এবারই মনে হচ্ছে এত ভিড় হয়েছে। তো তারপরে ওখান থেকে বেরিয়ে কিছুটা মেলা ঠেলা দেখে নিলাম। আর দেখো চারিদিকে কিন্তু অনেক ধরনের জিনিস বসেছিলো, মাটির পুতুল থেকে শুরু করে মানে বাচ্চাদের যাবতীয়, বড়দের মানে অনেক কিছু বসেছিলো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই কিন্তু বুঝতে পারবে। তো হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছে? আশা করি খুব ভালো আছো। তো সকলকে জানাই শুভ সকাল। তো সকালবেলা থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আর এই দেখো আজকে কিন্তু লোকনাথ পুজো বললামই, তো তার জন্য কিন্তু আজকে লোকনাথ পুজোর দায়িত্বটা আমিই নিয়েছি, যে ছোটোখাটো করে যাই হোক একটু ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে দেব। আর এই দেখো আমাদের ছোট্ট গোপাল বলছে কেন, ছোট্ট লোকনাথ ঠাকুর। তো এটা হচ্ছে আমার শাশুড়িমার লোকনাথ ঠাকুর ছিল, তার জন্য লোকনাথ ঠাকুরটা চেঞ্জ করা হয়নি। আর এইটা হচ্ছে আমার ঘরের লোকনাথ। তো দুটো মিলিয়েই আজকে বসিয়ে পুজো করব। তো ভাবলাম ওই ঠাকুরটার মানে এত বড় মালা নিয়ে এসেছে যে একটা ঠাকুরের গলায় দিলে, মানে ছোটো ঠাকুরটার গলায় দিলে গলাটা মানে কোনো দেখাই যাবে না। তার জন্য আমি মানে বুদ্ধি করলাম যে আমারও যদি ওপর থেকে ঠাকুরটা নিয়ে আসি, তো দুটো ঠাকুর মিলিয়েই পুজোটা হবে, তো দেখতেও সুন্দর লাগবে, দুটোরই মুখ ভালো করে দেখা যাবে। তো তার জন্য কিন্তু একদম বসে পড়েছে। এই দেখো এদিকে ফল বানিয়ে নিচ্ছি আমি। তো ওদিকে বাইরে রোদটা আসছিলো বলে না, মানে ক্যামেরাটা কীরকম লাগছিলো। এবার আমার ফোন রাখার জায়গায় নেই, বড়মশাইকে বললাম একটু ভিডিও করে দাও, করে দেয়নি। জাস্ট প্রথমে একটুখানি করে দিয়েছিলো, দেখলেই প্রথমটুকু। তো তারপরে আর করে দেয়নি। তো আমি একা একাই ভিডিও নিয়ে মানে ক্যামেরা ধরে একা একাই করছিলাম। তো এই দেখো এদিকে প্রত্যেকটা মানে কিছু ফল নিয়ে এসেছিলো 5 রকমের, তো ওটাই আমি ভালো করে সব বানিয়ে টানিয়ে নিচ্ছি। আম, তারপরে আর মেন যেটা তালের শাঁস, ওটা পাইনি, তালের শাঁসটা দিতে হয় মিষ্টি তালের শাঁস, তো ওটাই আর পাইনি, যার জন্য ওটা দেওয়া হয়নি। তো মিষ্টি টিষ্টি মানে 5 রকমের ফল, খেজুর, তারপরে এদিকে নকুনদানা, এগুলো তো লোকনাথের ফেভারিট জিনিস, তার জন্য এগুলোই আমি দিয়ে নিচ্ছি। তো সব কিছুই দিয়ে ঠিয়ে দেখা একদম সাজালাম। আর সকাল সকাল যে এত গরম পড়বে ভাবতেই পারিনি। মানে আমি তো ঘেমে পুরো স্নান হয়ে গেছিলাম। আমার চুলটা যেহেতু ভেজা ছিল, তার জন্য না চুলটা ছেড়েই রেখেছিলাম, তার জন্য চুলটা বাঁধিনি। তো এই দেখো আমি সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিলাম, নিয়ে এদিকে একদম মুছে টুছে পরিষ্কার করে নেব। এই দেখো মানে সবজি বলছি কেন, কী বলে এগুলোকে, ফলের খোসাগুলোও তুলে নিচ্ছি, যে ঠাকুরের জায়গাটা একদম পরিষ্কার টরিষ্কার করে নিয়ে তারপরে তোমাদেরকে ফাইনাল একদম লুকটা দেখাবো। তো এই দেখো তারপরে এই দেখো ঠাকুরের জায়গাটা একদম ঠেয়ে করে নিয়ে তারপরে এখন হচ্ছে শিবের জল ঢালবো। যেহেতু আজকে কী বার ছিল, সোমবার না রবিবার ছিল, সরি। তো শিবের মাথাতে একটু জল ঢাল ঢেলে নিলাম। শিবের মাথাটা রোজই জল ঢালা হয়, তার জন্য আবার আজকে একটু নিচে নামিয়ে ভালো করে একটু স্নান টান করিয়ে দিয়ে একটু জল ঢাল ঢেলে নিলাম। আর যে প্রত্যেকটা ঠাকুর আছে সেই ঠাকুরগুলোকেও সব রকমের ফল মিশিয়ে টিশিয়ে দিলাম। একা তো ওই লোকনাথ ঠাকুর খাবে না, সকলকেই মিলিয়ে গুছিয়ে দিতে হবে, তার জন্য সকলকেই কিন্তু একদম মিলিয়ে গুছিয়ে দিয়ে একদম জায়গা ঠাকা দেখো পরিষ্কার টরিষ্কার করে নিলাম, যে জায়গা ঠাকা একদম মুছে টুছে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে সব সাজিয়ে গুছিয়ে দেবো। ওদিকে একটা থালাতে মিশ্রি, নকুনদানা, মাখা সন্দেশ সব দিয়ে দিয়েছি, মানে মিষ্টি দিতে হয়। আর একটা থালায় আমি সাজিয়েছি শুধু ফল। তো চলো তোমাদের কিন্তু ফাইনাল লুকটা আমি একবার দেখিয়ে দেবো। তো তার আগে আমি সব কিছু গুছিয়ে নিয়ে দেখো প্রদীপ ঠদীপ সব জ্বালিয়ে নিচ্ছি। তো এদিকে প্রদীপটা জ্বালিয়ে নিলাম, ধূপকাঠি জ্বালিয়ে নিলাম। তো ধূপকাঠি জ্বালিয়ে একটু ঠাকুরকে আরতি পর্যন্ত করে নিলাম। মানে আমি বলতে কি পুজো দিলে না একদম ভক্তি ভরে কিন্তু পুজো করি, আমার পুজো করতে খুব ভালো লাগে। মানে বিয়ের পরে সেরকম পুজোটা করা হয় না, মাঝে মধ্যে করা হয়, কিন্তু বিয়ের আগে কিন্তু আমি সবসময় পুজো করতাম। মানে পুজোর দায়িত্বই ছিল আমার কাছে, মা করতো না, আমাকেই করতে হতো। তো তার জন্যই দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানি। আর এই দেখো প্রত্যেকটা ঠাকুরকেই কিন্তু, আর ঠাকুরের আমাদের মন্দিরটা দেখেছো কত উঁচু, কিন্তু মানে আমার খুব অসুবিধা হয় দিতে, কিন্তু কিছু করার নেই। তো চলো দেখো পুরো ভিডিওটা। তো গাইস ফাইনালি পুজো করা কমপ্লিট হলো, ব্রাহ্মণ ছাড়া পুজো হলো। বাড়িতে ব্রাহ্মণ থাকতেও পুজো করলো না। তো যাই হোক আমি করে নিলাম পুজোটা। আর এখন একটু পাখার তলায় এসে বসেছি, দেখো পুজো করতে গিয়ে পুরো ঘেমে স্নান হয়ে গেছি। ওই নমনম করে একটু দিলাম, 5 রকমের ফল ছিল, ওই ফল কেটে মানে পিঠে মিষ্টি ফিষ্টি দিয়ে দিলাম। তালের শাঁস পাইনি, নাহলে তালের শাঁসটাও দিতাম। তো আজকে লোকনাথ পুজো, দেখি রাত্রেবেলা যদি ঠাকুর দেখতে যাই তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। তাই তো বাবা, তুমি যাবে ঠাকুর দেখতে রাত্রেবেলায়? হ্যাঁ ঠাকুর দেখতে যাবে? রাত্রিবেলা ঠাকুর দেখতে যাবে তুমি? বাবাকে বলো ঠাকুর দেখতে নিয়ে যাবে, বাবাকে বলো। বাবা চলো একটু হাওয়া ঠাওয়া খেয়ে নিই, পরে তোমাদের সাথে কথা হচ্ছে। টাটা।
তারপরে দুপুরে বানিয়ে নিয়েছিলাম এখানে কিছু ফল। তো অনেক দিন ধরে ফল টল খাওয়া হয় না, তো ছিল আজকে আম ছিল, ওদিকে শশা, কলা, খেজুর সব ছিল, তো ওইটা বানিয়ে নিয়েছিলাম। তো বানিয়ে রেখে পরে খাওয়া হয়নি। তো গেছিলাম, আবার নিমন্ত্রণ ছিল আজকে আমাদের লোকনাথ পুজোর। তো দুপুরবেলাতেই নিমন্ত্রণ ছিল, তার জন্য দেখো যে ওদিকে ফল টল বানিয়ে বললাম এসে তারপরে ফল খাবো। তো ওদিকে বানিয়ে নিয়ে এসে চলে এসেছি আমরা একদম নিমন্ত্রণ খেতে। এই রোদ্দুরের মধ্যে এত গরম, আর ওদিকে বরমশাই গেছিলো একটু মিষ্টি আনতে। যেহেতু নিমন্ত্রণ বাড়ি যাচ্ছি, কিছু না নিয়ে গেলে না আমারই ভালো লাগে না, তার জন্য বরমশাইকে বললাম তুমি মিষ্টি নিয়ে আসো, আমি আস্তে আস্তে যাই। তো তারপরে দেখো ফাইনালি কিন্তু চলে এসেছি এদের বাড়িতে, মানে আমাদের পাড়ারই একটা বাড়িতে লোকনাথ পুজো হয়, তো ওখানেই এসেছি। এই ফার্স্ট টাইম ওদের বাড়ি নিমন্ত্রণ করলো, তাই এসেছি। তো তারপরে এসে ওদিকে ঠাকুর দর্শন করে চলে এসেছি, সোজা খেতে বসে পড়েছি। মানে গরমের মধ্যে ইচ্ছা করছে না দাঁড়িয়ে থাকি, তো একদম পাখার তলায় বসেছি, পেছনে পাখা, থালা মালা সব উড়ে যেন না চলে যাচ্ছিলো, থালা একদম চেপে টেপে ধরেছিল। তারপরে দিয়ে দিয়েছিলো এদিকে খিচুড়ি, তারপরে তরকারি, ডাটা দিয়ে সব কিছু দিয়ে সবজি দিয়ে তরকারি করেছিল। তো তরকারিটা কিন্তু ভালো হয়েছিল, খিচুড়িটাও দারুণ হয়েছিল। আমার তো খিচুড়ি একদম ফেভারিট, আমার খিচুড়ি হলে আর কিছু চাই না। তবুও বেশি খাইনি, গরমে না ইচ্ছা করছিল না খেতে। তো দেখো বর্মশাই আমি বসে পড়েছি। তো বাড়ির সবাইকে নিমন্ত্রণ করেছিল, যেহেতু আজকে ছিল একাদশী, তো ওরা খাবে না, মানে ওরা বলতে আমাদের ঘন্টু খাবে না, যেহেতু ওর পৈতে হয়েছে, তার জন্য এক বছর কিন্তু ওকে মানে একাদশী পালন করতে হবে, তার জন্য ও খাবে না। তার জন্য আমরা দুজনেই এসেছি, যেহেতু ও খাবে না তার জন্য ওর মাও আর খায়নি। ওরা চলে যাচ্ছে, আমার ভিডিওই করা হয়নি, ওরা অনেকক্ষণ ধরে এসছে, দেখো ভিডিও করতেই ভুলে গেছে। চলো ওরা এখন বাড়ি চলে যাচ্ছে, অনেকদিন বাড়ি পরে আসলো, আমি খুব খুশি হয়েছি। কেঁদে বলছে না না, দেখেছিস ওটা কান্না, ওর ভাষণ বেরিয়ে গেল ছিল তো। চলে যাচ্ছে খুশি হল। টাটা বলো, টাটা দিয়ে দাও। যা আবার আসিস। তারপরে আমার বন্ধু বান্ধবীরা চলে যাওয়ার পরে, মানে ওরা কিন্তু হঠাৎ করেই এসছে, জাস্ট আমি ভিডিও করতেই ভুলে গেছিলাম। যখন এসেছিলো মানে ওদেরকে খাবার টাবার করে দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু করতে করতে না আমি ভিডিও করতেই মনে ছিল না। তো তারপর ওরা চলে গেল। তারপরে এলাম হচ্ছে গিয়ে দেখো লোকনাথ পুজোর মেলায়। তো এখানে কিন্তু আমাদের লোকনাথ পুজোর মেলাটা অনেক ধুমধাম করেই হয়, দেখতেই পাচ্ছ রাস্তাঘাটে কত লোকজনের ভিড়, এদিক দিয়ে গাড়ি, কারণ এটা যেহেতু মেন রাস্তা, মানে পুরোপুরি মেন না, তবুও এই রাস্তা দিয়ে বাস টাস সবই চলে আমাদের। তো তার জন্য কিন্তু প্রচণ্ড দুপাশেই ভিড়, তার মধ্যে লোকের চাপ, মানে কি বলবো, একদম ঠেলা খেতে খেতে ঢুকেছি। আমি একাই ঢুকেছি, কারণ পুচকুকে নিয়ে ঢোকার মতন অবস্থা ছিল না, যে এত ভিড়, তার জন্য একদম আমি একাই ঢুকেছি। আর ভেতরে ঢুকে দেখলাম যে ভেতরটা মোটামুটি ফাঁকাই আছে, জাস্ট রাস্তাটাই মানে মেলার ওখানটাতেই ভিড় হয়েছে, মানে প্রচুর দোকানপাট বসেছে। আর এই দেখো দেখতেই পাচ্ছ আমার পেছনে কত লোক। তারপরে দিচ্ছিল এখানে হচ্ছে গিয়ে ঠাকুরের প্রসাদ মানেই হচ্ছে মিষ্টি। তো মিষ্টিটা আমি হাতে নিয়ে বেরিয়ে পড়ে তো আর এক জায়গায় গেলাম। তো ওইখানে পেছনটাতে এই জায়গাটায় এক সপ্তাহ ধরে কিন্তু আমাদের এখানে নাম কীর্তন হয়। তো আমি জানি না কোনো বছর আসি উনি, তো এই দিনেই আসি, মানে লোকনাথ পুজোতেই আসি। এই নিয়ে মানে 2 বছর আসলাম লোকনাথ পুজোর মেলা দেখতে। আমি বিয়ের আগে কোনো সময় আসা হয়নি। তো তারপরে ওখান থেকে বেরিয়ে পড়লাম। তো ওখানটা অনেক ভিড় ছিল, ওখানে কিন্তু দুপুর থেকে খিচুড়ি খাওয়ানো হয় আমাদের এখানে, খিচুড়ি থেকে শুরু করে অনেক কিছু খাওয়ানো হয়। তো তখন দিচ্ছিলো চাটনি, তো চাটনি খেয়ে আর এখন কী করবো, তার জন্য আর প্রসাদ নিইনি। তো চলে এসেছিলাম এখানে একটা কানের দোকান, আমার তো কানের কিনতে খুব ভালো লাগে জানো। আর এই দিকে দেখো মানে কিছু করার জন্য যে একটা বাচ্চাকে পর্যন্ত নিয়ে এসছে, দেখো তাহলে মানে কতটা কষ্ট বলো ওদের, যে বাচ্চাটাকে নিয়ে পর্যন্ত ওরা মেলাতে এসছে, ছোট্ট একটা বাচ্চা, একদম কোলের বাচ্চা। তো তারপরে দেখো ওদিকে সোনা একটা বেলুন কিনে নিল, আর বেলুনটা না নেওয়ার পরেও হাত থেকে ছাড়ছিলই না, মানে কি বলবো এত কান্না করছিল। আর এখন বেলুনের দাম জানো আমাদের এখানে 10 টাকার থেকে 15 টাকা হয়ে গেছে, মানে একটা একটুখানি বেলুনের দামই 15 টাকা। তো অনেক জায়গাতে আরও দাম হতে পারে জানি না, কিন্তু আমাদের এখানে কিন্তু এত দাম না। তো এবারই এত দাম নিয়ে নিল বেলুনটা। তো যাই হোক বাচ্চা মানুষকে একটা বেলুন কিনে দিলাম। তো এই দেখো তারপরে দেখো চারিদিকে অনেক কিছু বসেছিলো, পুতুল টুতুল, তো ওগুলোই দেখতে যাচ্ছিলাম। মানে আমার এইসব দেখতে না খুব ভালো লাগে,
দেখতেও যেরকম ভালো লাগে, কিনতেও সেরকম ভালো লাগে। কিন্তু কী করব, বাড়িতে না পুতুলের ভর্তি হয়ে গেছে, যার জন্য আর কিছু কিনলাম না। যে মেলাটা একটু দেখিনি, তার মধ্যে দিচ্ছিলো বরবসাই তারা, মানে ও যাবে কাজে, তো আমাকে বলেছিল মেলায় আনবেই না, তো আমি জোর করে এসেছি। তারপরে দেখো এদিকে মানে অনেক কিছুই ছিল, মানে ঠাকুরের ক্যালেন্ডার বলেন, এগুলো কী বলে, ইয়ে ফ্রেম সবই ছিল এদিকে। তারপরে আমার তো একদম চোখ গেছে ক্লিপের দোকানে, যেহেতু আমার ক্লিপগুলো সোনা সব কটাই হারিয়ে ফেলেছে, তার জন্য না ক্লিপের আমার খুব অভাব পড়ে গেছে, তার জন্য চলে এসেছি। মানে ক্লিপ আছে, মানে মাথায় দেওয়ার মতো আমার ক্লিপ খুব চুল ওঠে, তার জন্য চলে এসেছিলাম ক্লিপের দোকানে। আর দেখো এসেই না আমার যেটাই দেখছি সেটাই আমার পছন্দ হয়েছে। তো এদিকটায় 3টে ক্লিপ নিয়েছিলাম, মানে তুমি যেই ক্লিপই নাও, 3টে থাকুক বা 5টা থাকুক, মানে ছোটো বড়ো মিলিয়ে যাই থাকুক না কেন 20 টাকা করে প্যাকেট। তো আমি নিয়ে নিয়েছিলাম একটা ক্লিপের প্যাকেট, 3টে ছিল 20 টাকা। তো এই দেখো আমাকে টাকাও ফেরত দিয়ে দিল একদম। তো আমি ক্লিপ নিয়ে সোজা বেরিয়ে পড়লাম। তো বেরিয়ে পড়ে চলে এলাম সোজা আইসক্রিমের দোকানে। তো এখানে আইসক্রিম নিয়ে নিলাম, বেশি দামি আইসক্রিম নিলাম না, আমার অত ভালো লাগে না। তো আজকে বললাম অন্য ধরনের আইসক্রিম খাওয়াবি, সবসময় চকোবারটা আমার পছন্দ, মানে চকোবার বলছে কেন, কর্নেটও আমার পছন্দ হয়, কিন্তু আজকে নিয়েছিলাম অন্য ধরনের আইসক্রিম। তো আইসক্রিমটা কিন্তু মানে কি বলবো, পুরো মিল্কের আইসক্রিম ছিল। তো আইসক্রিমটা খুব সুন্দর ছিল। তো আইসক্রিম খেতে খেতে এই দেখো এখানে একটু বসেছি, মানে এখানে একটা বসার জায়গা ছিল, ওখানে বসে আইসক্রিমটা খাচ্ছিলাম। তো সোনাকেও বললাম সোনা খাবা, সোনাকে একটু দিয়েছিলাম, জাস্ট অল্প একটু মুখে ঠেকেছিলাম, তো ওর তো ঠান্ডা লাগছে তো ও খাবে না। তো তারপরে দেখো ওখানে মেলা দেখে একটু বসে তারপরে দেখো সোনাকে আবার বসালাম, ওর বাবাকে বললাম তুমি ওকেও একটু বসাও। তো ও একটু বসেছে, আর ওই দেখো আইসক্রিম দিচ্ছিলাম, দেখেছো, ওই দেখো ওর মুখের ভাব। আর এই বেলুনটার হাত থেকে আর ছাড়ছেই না, বাড়ি গিয়ে অবশ্য ছেড়ে দিয়েছিল, বাড়ি গিয়ে আরেকটা জিনিস পেয়েছিল লাইট, তো তারপরে কিন্তু ছেড়ে দিয়েছিল, ওকে 2বার দিয়েছিলাম, ও তো মুখেই নেবে না। হ্যাঁ, একদিকে আইসক্রিম খেতে কিন্তু খুব ভালোবাসে, তার মধ্যে একদিকে আবার ঠান্ডা লাগছে বলে নিচ্ছে না। দেখো বেলুনটা নিয়েই ও খেলা করছে, মানে বেলুন ওর এত ভালো লাগে। তারপর মেলা ঠেলা দেখে আর কন্টিনিউ ভিডিওটা করা হয়নি। এই দেখো এখন সোনার খাবার বানিয়ে নিয়েছি একটুখানি, তো এখন ওকে খাবারই খাওয়াবো। আর এই দেখো এই খেলনাটা পেয়েছে, এখন এই খেলনা পেয়েছে বলে বেলুনটা খাটের তলায় ফেলে দিয়েছে, বেলুনটা মানে খাটের তলায় বলছে কারণ বেলুনটা রেখে দিয়েছিল। তো তারপরে বেলুনটা আমি নিয়ে রেখে দিয়েছি এই দেখো এখানটাতে, আর ওকে একদম খালিগা করে দিয়েছি, কারণ মেলায় গিয়ে না ঘেমে স্নান হয়ে গেছিলো, যার জন্য পুরো ন্যাংটু করে দিয়েছি। তো এই দেখো এখন বেলুন নিয়ে ওইটা নিয়ে খেলা করছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।